সময় বলেছিল ভাস্কর্য হারাম, আবার তারাই এখন ভাস্কর্য দেখতে নিজেরাই লাইন ধরে বসে আছে। দুনিয়ার প্রেমে আজ ইসলামকে কলঙ্কিত করে দিচ্ছে। আছে না নাই? আছে। আলেমরা, আপনার বাইরের মানুষ বাদ দেন, আমাদের মতো হুজুররা আজকে ইসলামকে কলঙ্কিত করে দিচ্ছে। দেখেন এখন পর্যন্ত বাংলাদেশের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রে আপনি দেখবেন ইসলামকে যেখানে সেখানে নিজের লাভে ইউজ করে এমন অবস্থা করছে, আজকে সাধারণ শিক্ষিত মানুষ ইসলাম নাম শুনলে ভয় পায়, মুসলমান নাম শুনলে ভয় পায়। এক সময় বলেছিল ভাস্কর্য হারাম, আবার তারাই এখন ভাস্কর্য দেখতে নিজেরাই লাইন ধরে বসে আছে। আছে না নাই? আছে। তো যেটা হারাম এটা তো আজীবন হারাম, এটা কি কখনো জায়েজ হয়নি? জায়েজ নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যেগুলো ইসলামের মধ্যে জায়েজ নাই, কিছু প্রতীকী কবর দিয়ে জাদুঘর করতেছেন, অথচ কবর এটা কি মস্কারের জিনিস? যে কবর দেখলে সাহাবায়ে কেরাম সুখের পানি ছেড়ে দিতেন, ওসমান জুন্নুরাইন কান্না করতেন। এখন সেগুলো একটা তামাশা হয়ে গেছে, সেগুলো একটা এনজয়ের কারণ হয়ে গেছে। ইসলাম নিয়ে যেন এক মস্কারি তামাশা শুরু হয়েছে। সে কারণে আমাদেরকে সাবধান থাকতে হবে। এই ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছে মুক্তির জন্য। এই ইসলাম নিয়ে আল্লাহ আমাদেরকে মস্কারি করার অধিকার দেয় না। ইসলাম নিয়ে আজ বাংলাদেশে এক মস্কারি শুরু হয়েছে, যেন মনে হচ্ছে ইসলাম এটা আসছে দুনিয়াবি করার জন্য। তাই আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুল যে গাইডলাইন আমাদেরকে দিয়েছে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই।